হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাহা ফ্রম IELTS Doctor। IELTS নিয়ে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। যারা আসলে নতুন IELTS করতে চাচ্ছেন অ্যাজ এ নিউ কামার বা রিসেন্ট HSC এক্সাম শেষ হয়েছে, অনেকে স্টাডি অ্যাব্রোড নিয়ে প্ল্যান করছেন, তারা হচ্ছে IELTS নিয়ে ভাবছেন IELTS স্টার্ট করবেন। সো তাদের জন্য আসলে ইম্পর্টেন্ট কিছু তথ্য দিব। IELTS আপনি শুরু করার আগে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, কোন বিষয়গুলো মাথায় রেখে আপনি IELTS যাত্রাটা শুরু করবেন। সো আমি রিকোয়েস্ট করবো আপনি ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। IELTS এক্সাম প্যাটার্ন, ইউকিভি IELTS এর ডিফারেন্সটা কি নরমাল IELTS থেকে, এবং ইউজুয়াল IELTS এর সাথে কয় ধরনের IELTS আছে, অ্যান্ড এক্সাম মডিউল, সময়, ডিউরেশন, ওভারঅল মিলিয়ে আজকে আমি কথা বলবো। IELTS এর টেস্ট টাইপ হচ্ছে দুই ধরনের ইউজুয়ালি। সেটা ফার্স্ট হচ্ছে GT IELTS, আরেকটা হচ্ছে একাডেমিক IELTS। তো GT IELTS এবং একাডেমিক IELTS এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, GT IELTS টা হচ্ছে বেসিক্যালি যারা অ্যাব্রোডে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা প্রোগ্রামিং এর জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য আসলে GT IELTS টা দরকার। আর যারা স্টাডি অ্যাব্রোড, হায়ার এডুকেশনের জন্য অ্যাব্রোডে যেতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে একাডেমিক IELTS টা। IELTS এক্সামটা বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে পেপার বেসড হচ্ছে এবং একটা কম্পিউটার বেসড হচ্ছে। সো পেপার বেসড এক্সাম চাইলে আপনি দিতে পারেন, চাইলে কম্পিউটার বেসড এক্সামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা কোয়েশ্চেন অনেক স্টুডেন্টের জন্য থাকে, সেটা হচ্ছে যে আমি এক্সামের সময় বা ইউজুয়ালি IELTS প্রিপারেশনের সময় কি আমি পেন ইউজ করতে পারি কিনা। তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে একদমই না, আপনি পেন ইউজ করতে পারেন না, কারণ এটা আপনি এক্সামের পরবর্তীতে আপনার একটা কম্পিউটার স্ট্যান্ড হয়, যেটা আপনার কম্পিউটার আসলে পেন রিডটা করতে পারে না। দ্যাটস ওয়াই পেন্সিল মোস্ট ইম্পর্টেন্ট, আপনি পেন্সিল ইউজ করুন। IELTS এর চারটা মডিউলে বেসিক্যালি এক্সাম হয়, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, চারটা মডিউল, এবং চারটা মডিউলে কিছু নির্দিষ্ট সময়সীমা আছে, সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল স্পিকিংটা এক্সামটা হচ্ছে 11 to 14 মিনিটস, স্পিকিং এক্সামটা হচ্ছে, লিসেনিংটা হচ্ছে 30 মিনিটস, রিডিংটা হচ্ছে 60 মিনিটস এবং রাইটিংটা হচ্ছে 60 মিনিটস। টোটাল এক্সামটা এভাবে কাউন্ট করা হয় এবং ওভারঅল এক্সামটা হচ্ছে 2 hours 45 মিনিটস এক্সামটা শেষ করা হবে। স্পিকিং এবং লিসেনিং একটা অনেকের কোয়েশ্চেন থাকে যে স্পিকিং এবং লিসেনিং এর সময় কোন ধরনের অ্যাকসেন্ট ইউজ করা হয় বেসিক্যালি। তো এখানে একটা কোয়েশ্চেনে আমি একটা আনসার এভাবে দিতে চাই, IELTS টা যেহেতু ইন্টারন্যাশনাল ইংলিশ এইভাবে ব্যাপারটা আসে, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে ধরেই নিতে বা ভ্যারাইটি অফ অ্যাকসেন্ট ইউজ করা হবে, স্পেসিফিক ভাবে কোনো অ্যাকসেন্ট দিয়ে আপনাকে এখানে কোয়েশ্চেন করা হবে। IELTS এর রেজাল্ট বের হওয়ার সময়সীমাটা যদি আমি বলি, সেক্ষেত্রে কম্পিউটার বেসড যে এক্সামটা দিচ্ছে সেটা ইউজুয়ালি আপনাদের 6 থেকে 8 দিনের মধ্যে বের হয়ে যায় রেজাল্টটা। আর যেটা ফিজিক্যালি এক্সাম হয় সেক্ষেত্রে সেই এক্সামের রেজাল্টটা হচ্ছে 10 to 12 ডেজ এর মধ্যে চলে আসে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে IELTS এক্সাম ফিটা কত। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি এক্সামের ফিটা হচ্ছে 20,800 থেকে 22,000 পর্যন্ত। এটা বেসিক্যালি ডিপেন্ড করে ডলার কারেন্সির উপর। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইউকিভি IELTS যে IELTS এর ডিফারেন্সটা কি। সো ইউকিভি IELTS আর IELTS এর মধ্যে খুব একটা ডিফারেন্স কিছু নেই, অলসো সেম। একটা বিষয় ডিফারেন্স হচ্ছে ইউকিভি IELTS ওদের নির্দিষ্ট কিছু রেজিস্ট্রেশন পয়েন্ট আছে, এক্সামের সেন্টার আছে, ওইখানে গিয়ে আপনাকে বেসিক্যালি এক্সামটা দিতে হবে এবং ওইখান থেকে রেজিস্ট্রেশনটা করতে হবে। দিস আর ডিফারেন্ট। সো লাস্টে আমি বলতে চাচ্ছি যে IELTS এর বেসিক ব্যাপারগুলো আজকে আমি শেয়ার করেছি। IELTS এর কোর্স করার জন্য আপনি এবং IELTS এর আরো ডিটেলস কোনো কিছু জানার থাকলে সরাসরি আপনি আমাদের ইনস্টিটিউটে এসে বা ওভার ফোনে আপনি আমাদের থেকে ইনফরমেশনগুলো নিতে পারেন, কারণ আমরা IELTS এর কোর্স করিয়ে থাকি, পাশাপাশি আমরা স্টাডি অ্যাব্রোড নিয়েও কাজ করছি। সো বোথ ইনফরমেশনের জন্য কাইন্ডলি আপনি স্ক্রলে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ।